বহরমপুরে পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারায় ঝামেলা, চরম বিশৃঙ্খলা। বহরমপুরের জেলা শাসকের দপ্তরে ভোট কর্মীদের বিক্ষোভ। জেলা শাসকের দপ্তরে দেখাচ্ছে সেই মুহূর্তের ছবি। ভোট কর্মীদের বিক্ষোভ জেলা শাসকের দপ্তরে। বহরমপুরের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। বহরমপুরে পোস্টাল ব্যালটে ভোট দিতে না পারায় ঝামেলা, চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় বহরমপুরের জেলা শাসকের দপ্তরে। আমরা কথা বলবো নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি অভিযোগ সামনে আসছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? দেখো সোনালী, অভিযোগ যেটা আসছে যে যারা ভোট কর্মী অর্থাৎ যারা ভোট দেবেন বিভিন্ন বুথে বুথে গিয়ে, সেরকমই বহরমপুর মহকুমার বিভিন্ন বিধানসভার নওদা, হরিহরপাড়া, বেলডাঙ্গা এবং সহ যে 5টা মহকুমা, তার মধ্যে বহরমপুর ছাড়া বিভিন্ন বিধানসভার ভোট কর্মীদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ। কারণ আজকেও ডেট যেমন ছিল, গত শনিবার থেকে এই ভোট শুরু হয়েছে, যার ফলে তারা কিন্তু বিভিন্ন বিধানসভায় গিয়ে ঘুরছেন। ভোট কর্মীদের অভিযোগ যে তাদের কখনো বলা হচ্ছে যে যেখানে তাদের ডিউটি পড়েছে সেখানে তাদের ভোট দিতে, সেই সমস্ত এলাকাতে গিয়েও তারা দেখেছেন তাদেরকে বলা হয়েছে সদর মহকুমায় অর্থাৎ বহরমপুর তাদের ভোট হবে। আজকে সকাল 10টা থেকে দাঁড়িয়েছিলেন, প্রচন্ড রোদের মধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে, ভোটাররা দাঁড়িয়েছিলেন, ভোট কর্মীরা দাঁড়িয়েছিলেন। সেই সময় তাদের বলা হয় যে ভোট দিতে এখানে দেওয়া যাবে না, যারা যেখানকার যাদের ডিউটি পড়েছে সেই বিধানসভায় তারা ভোট দেবেন। এরপরে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং চরম বিশৃঙ্খলা শুরু হয়, প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে যায় নির্বাচন কমিশনে যারা লোকজন ছিল তাদের সঙ্গে। বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু এই ভোটদান শুরু হয়নি, যার ফলে মুর্শিদাবাদ জেলা শাসকের ঘরের সামনে গিয়ে রয়েছেন ওই ভোট কর্মীরা। তাদের বক্তব্য যে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে দেওয়া বদলে হয়রানি করা হচ্ছে। তাদের হরিহরপাড়া, নওদা, রেজিনগর এবং বেলডাঙ্গার বিধানসভার যে সমস্ত প্রিজাইডিং অফিসার পাশাপাশি অন্যান্য ভোট কর্মী রয়েছেন তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, যতক্ষণ তারা ভোট দিতে না পারবেন ততক্ষণ কিন্তু তারা সেখান থেকে নড়বেন না, এবং এরকমও হুমকি দিয়েছেন ভোট কর্মীরা তারা যদি ভোট না দিতেই পারেন তাহলে কিন্তু বুথে যাবেন না। যার ফলে কিন্তু এটা প্রশ্ন উঠে দাঁড়িয়েছে যে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেটা কি চরম অব্যবস্থায় কেন পরিণত হলো। এলাকায় বিজেপির যিনি প্রার্থী রয়েছেন সুব্রত মৈত্র, তিনিও ঘটনাস্থলে পৌঁছান। তবে পাশাপাশি যারা ভোট কর্মী রয়েছে তাদের বক্তব্য, এরকম বিশৃঙ্খলার মধ্যে যদি প্রথমে শুরু হয় তাহলে নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ তোমায় কল্যাণ।